গোপালের বুদ্ধি বটে। এক কেরানি অফিসের 5,000 টাকা ভেঙে ফেলল। তারপর তার মনে ভয়ের সঞ্চার হলো। সে গোপালের কাছে এসে কেঁদে পড়ল। মশাই, রেস খেলতে এই সর্বনাশ করে বসেছি। জানতে এরা পারবেই, তারপর মামলা হবে। এখন বলুন আমি কি করি? গোপাল সমস্ত কথা শুনে বলল, তুমি এখনো আর কত টাকা ভাঙতে পারো অফিস থেকে? কেরানি বলল, তা আপনি যদি বলেন তো আরো 10,000 টাকা ভাঙতে পারি। গোপাল বলল, তবে সেটা এনে দাও আগে। কেরানি অল্প দিনের ভেতর আরো 10,000 টাকা এনে গোপালের কাছে দিল। গোপাল বললেন, এই 10,000-এর ভেতর 5,000 তোলা রইল মামলার খরচের জন্য। ওই টাকাতেই তোমাকে খালাস করে আনবো। বাকি 5,000-এর ভেতর 1,000 নিলাম আমি, মামলার ফি। আর 2,000 তুমি নিয়ে কোথাও লুকিয়ে রাখো। মামলায় তুমি খালাস হলেও ওই অফিসে চাকরি তো আর থাকবে না, কিংবা অন্য অফিসেও চাকরি পাবে না। কাজেই একটা দোকান তো করতে হবে তোমায়। তারই মূলধন রইল ওই 2,000 টাকা। এই বন্দোবস্ত করে গোপাল গিয়ে দেখা করলো অফিসের কর্তাদের সঙ্গে। তাদের স্পষ্ট বললেন, আপনাদের অফিসের অমুক কেরানি ক্রমে 15,000 টাকা ভেঙে ফেলেছে। জোয়ার নেশায় পড়ে একটি পয়সাও তার হাতে নেই, সব জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। এখন তার আত্মীয়রা তাকে বাঁচানোর জন্য 2,000 টাকা পর্যন্ত খরচ করতে প্রস্তুত আছেন। আপনারা যদি ওই 2,000 টাকা নিয়ে তাকে অব্যাহতি দেন তবে ওই টাকাটা পেতে পারেন, তা নইলে ওর জেলে যাওয়ার ছাড়ার গতি নেই। তবে জেলে দিতে গেলে আপনারা ওই 2,000 টাকাও পাবেন না। অপরন্তু মামলার খরচ বাবদ অফিসের আরও 2,000 টাকা খরচ হয়ে যাবে। বলা বাহুল্য, এই অবস্থায় অফিসের কর্তারা 2,000 টাকা নিয়ে পাজি কেরানিটাকে রেহাই দেওয়ার সঙ্গত মনে করলেন। মামলার খরচ বাবদ যে 5,000 টাকা গোপাল নিজের হাতে জমা রেখেছিলেন, তা থেকে খরচ হলো মাত্র 2,000। হিসাব করে দেখা গেল গোপালের মোট লাভ হলো এ ব্যাপারে 6,000 টাকা। একেই বলে চালাকি।